এত কষ্ট দিয়েছো আমায়, কি নিঠুর ছলনায়। কিরে তুই এই জায়গায় মরা লাশের মতন এভাবে শুয়ে রয়েছিস কে? এই মরার মতো শুয়ে রয়েছি মানে বন্ধু, আর কইস না রে, আমার মনের ভিতরে অনেক কষ্ট, এর লেগে এনে হয়ে আসছিলাম। মনের ভিতরে কষ্ট মানে কি হয়েছে তোর? তোর মনের ভিতরে এত কষ্ট? আর কইস না বন্ধু, আশিকও বিয়া করে পালাইছে। এর মধ্যে আমার সুলতানি সব পেকে গেল। আমার বিয়া তো দূরে থাক, আমার বাপে আমার খোঁজ খবর নেয় না, আমি বাইসা আছি না মরে গেছি। হ্যাঁ এটা তুই ঠিকই কইছস। আর ভালো কথা, আশিক যে বিয়া করলো তো অনুষ্ঠানও করলো না, আর আমাকে দাওয়াতও দিল না। আরে দাওয়াত দিব কেমনি? এমনিতে ওকে টাকা পয়সার সমস্যা, আর যে জায়গায় বিয়ে করছে ওই ফ্যামিলিটা একটু গরিব ফ্যামিলি, এর লেগে অনুষ্ঠান করা পারে নাই। বুঝলাম না, ও কি বলচুদা নাকি যে গরিব ফ্যামিলিতে বিয়া করছে? একটা বড়লোক ঘরের মেয়ে বিয়া করতো, পায়ের উপরে পাও তুলে খাইতো। এই বড়লোক ফ্যামিলিতে বিয়া করবো মানে? যদি বড়লোক ফ্যামিলি টাকা পয়সা দেখে যদি বিয়া করে, ভালো মেয়ে পাইবো না, আর শ্বশুর শাশুড়ির চাপে ওর যা গজামে থাকতে হইব। বুঝলাম না, ঘর জামাই থাকলে সমস্যা কি? আমি তো বিয়া করে ঘর জামাই থাকুম। আরে বলো, নিয়ম হইলো কি বিয়া করে বউ নিজের পাশে রাখা, আর তুই করছিস গজামে থাকার কথা। এই তুই কি প্রতিবন্ধী নাকি? তুই কি তো বউরে কামাই করে খাওয়াইতে পারবি না? তুই গজামে থাকার কথা কস? দূর বেটা, ঘর জামাই থাকলে সমস্যা কি? আর আমি যে মেয়ের লগে প্রেম করি ওর বাপের অনেক টাকা পয়সা আছে, আর কোনো ভাইটাই নাই। আমি ওই বাসায় বিয়া করলে ওই বাসার বুলাও আর টাকা সম্পত্তি যা আছে সব দেই রাখুম। ওই সে আমাকে কোনো জ্ঞান দিতে হবো না, আমরা ভালো করে জানি। তুই যে আলছা তুই কোনো কাজ কাম করা পারবি না, যে গজামে থাকার কথা কস। আই চুপ, সবসময় উল্টা পাল্টা কথা কবি না। এগুলা একটা উল্টা পাল্টা কথা না, সব লিগেল কথা কইতাছি আমি। কিরে বন্ধু, কি খবর? এই তো বন্ধু ভালো আছি। কিরে আমাকে জামাই নাকি? এই তুই তো দেখি বিয়া করে তোর মুখ একবারে গ্লিস মারতাছে। আরে বন্ধু একবার গ্রিজ মারতাছে। দূর বন্ধু, কি যে কস তোরা। কিন্তু বন্ধু তুই এটা কোনো কাম করলি? তুই বিয়া করলি, অনুষ্ঠানও করলি না, আরাম করে দাওয়াত দিলি না। আর বন্ধু তোর তো জানোসই আমার টাকা পয়সার সমস্যা আছে, ওই লিগে তোকে দাওয়াত দিতে পারি নাই। আর আমি তো আজকে তোকে দাওয়াত দিতে আইছি। আজকে বিকেলে আমার শ্বশুর বাড়িতে তোকে দাওয়াত। কি কস বন্ধু, আজকে তোরা দাওয়াত খাইতে পারো? এই দাওয়াত পর রাখ, তোর বউয়ের ছবি হনো বন্ধু দেখি নাই, তোর বউয়ের ছবিটা দেখা। আসলে হয়েছে কি বন্ধু, আমি তো আমার বউর ছবি তুলি না, আর তুললেও তো করে দেখানো যাবো না। কি কস বেটা, তোর বউয়ের ছবি দেখানো যাবে না মানে? তোর বউ কি টেরা নাকি? দূর বন্ধু, আল্লাহর রহমতে আমার বউ সব দিক দিয়ে ঠিক আছে, টেরা মেরা না। ও বুঝছি, তোর বউ তেলে পাতিলের গুয়ার মতন একবারে কালা। দূর বন্ধু, তোরা যে কি কস উল্টা পাল্টা, আমার বউ আল্লাহর রহমতে সব দিক দিয়ে ঠিক আছে। বুঝলাম না, সবকিছু ঠিক আছে তাহলে ছবি দেখানো যাবে না কি লিগা? আসলে হয়েছে কি বন্ধু, আমার বউ তো পর্দা করে, এর লিগা তোকে ছবি দেখানো যাবো না। এই বেটা, এখন কি রমজান মাস নাকি যে পর্দা করবো? এই বন্ধু তুই এগুলা কি কইতাছস? ওর বউ মনে নামাজ কালাম পড়ে আর পর্দা করে, এর লেগে ছবিটা দেখাবো না। ও বুঝছি, তুই দেখাবি না, আসল কথা হলো এটা। আচ্ছা বন্ধু, এই কথা বাদ দে, তোকে বিকালে দুজনের দাওয়াত সময় মতো আইসা পড়িস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, আমি যাই। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা বন্ধু তাহলে তুইও তোর বাসায় যা, বিকালে রেডিমেড হয়ে তাহলে ওর শ্বশুর বাড়ি যাইতে হইব। আজকে দাওয়াত খেতে অনেক মজা লাগবো, তাড়াতাড়ি যা। কিরে বন্ধু, তুই এটা কোন জায়গায় বিয়া করছিস? গর্বের এত ভাঙা চূড়া কে? তুই কি বস্তির মধ্যে বিয়া করছিস নাকি? ওই হালা পোলা, তুই কি পাগল হয়েছিস নাকি? আমরা আইছি বন্ধু শ্বশুর বাড়ি খাইতে, আর বন্ধু শ্বশুর বাড়ি যেমন মন চমন থাকুক। এগুলো যদি ওর শ্বশুর বাড়ির লোকজন শুনে তাহলে কি মান সম্মান কিছু থাকবো? বুঝলাম ওর মান সম্মান থাকবো না, কিন্তু ফ্যান বন্ধ কিনলে এই গরমের ভিতরে? আসলে হয়েছে কি বন্ধু, কারেন্ট নাই, কারেন্টে জ্বালাইতাছে। কারণ নাই বুঝলাম, একটা আইপিএস লাগাইতে আর একটা এসি লাগাইতি। এই তোর মাথা তার তো সব কি সিস্টেম নাকি? টিনে করে কোনো আইপিএস আর এসি লাগায়? ও আমি তো ভুলাই গেছিলাম যে এটা টিনের ঘর। আসসালামু আলাইকুম ভাবি আপনি কেমন আছেন? ভাই, আগে সালামের উত্তরটা দেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আশিকরে বারে বারে বলছিলাম আপনার পিকচার দেখাইতে, কিন্তু আশিক দেখাই নাই। এখন তো আপনি আমার সামনে আছেন, মুখটা একটু বের করেন দেহি আমার ভাবিরা কত সুন্দর। কি বলতেছেন? আমি পরপুরুষের মুখ দেখাই না, আমি নামাজ কালাম পড়ি। আরে ভাবি এটা কি বলতেছেন? আমি আপনার দেবর লাগি, দেখান কিছু হইব না। না, আমি পরপুরুষের মুখ দেখাই না। আরে ভাবি একটু দেখান না। ভাবি মুখ দেখাইলেন না, চিন্তা করেন না, থাকবেন আপনি আমার কাছে দাবি। এই আশিকের পরে বারে বারে কইলাম একটু মুখটা দেখাইতে, মুখটা দেখাইলে কি হইতো? এই তুই কি লুচ্চা নাকি? তুই আশিকে বউর মুখ বারবার দেখবে চাইতেছস? আশিকে বউ কইলো না নামাজ কালাম পরে পর্দা করে, এর লেগে তোর বউ গেলো গা। আচ্ছা একটু দেখলে তাই কি হইতো? এই তুই আশিকে শ্বশুর বাড়ি আইছস খাইবার লিগা, চুপ করে খা খা। কিরে বন্ধু, এগুলা কি রান্না করছস? বন্ধু তোর ভাবি ব্রয়লার মুরগি রান্না করছে, তার হাতের রান্না অনেক ভালো। হাল্লার ঘর হাল্লা, তোর বাসে আইছে খাইবার লিগে কই গরুর মাংস খাসির মাংস রান্না করবি তা না, বাজার থেকে ব্রয়লার এনে খাওয়াইতাছস। তুই কি পাগল হয়েছিস নাকি? তুই কি উল্টা পাল্টা কথা কইবার নিছস? ওর শ্বশুর বাড়ির লোকজন যে এগুলা কথা শুনে আমাকে মান সম্মান থাকবো? আমাকে মান সম্মান বাদ দে, ওরই তো মান সম্মান থাকবো না। হালার পোহালা তুই উল্টা পাল্টা কথা কইবার নিছস? তুমি কি জমিদারে সেট হয়ে গেছো না? বয়লা মুরগি খাইবা না? যা রানছে চুপ করে খা খা।
বন্ধু আজকে একটু কষ্ট করে এগুলো দেখা দেখতেছো তুই তো রেন করে বিয়া করছি, কিন্তু বন্ধু শ্বশুর বাড়ি গরিব বলে কেবো, মেয়েটা অনেক ভালো, বাড়ির সব কাজ একাই করে। হইছে, শ্বশুর বাড়ির আর প্রশংসা করা লাগবো না। এমনি করছস ফকিন্নি ঘরে বিয়া, আবার কথা কস। আর হন, বাড়ির সব কাজ করা লাগবো না। বড়লোক ঘরে বিয়া করলে কাজের মানুষই সব কাম করতো। তুই কি কথা উল্টা পাল্টা কথা, চুপ করে খা। যদি আগে জানতাম তুই ব্রয়লার দেখাইবার দিবি, তাহলে তোর বাসায় খাইবারই আইতাম না। তোর যদি এত সমস্যা হয় খাইবি না, তাহলে চুপ করে বাসা থাকা যা। এখন যদি না খেয়ে যায়, তাহলে বন্ধুর শ্বশুর বাড়ি থেকে বন্ধুর অপমান করবো। এর লিগে আইসি খাইয়াই যাই। খাইবো তো ঠিকই, হালা বলা ভাব ধরে খা। নে তুই বেশি করে নে। ধর তুইও নে। তুই খাবি না? না তোরা খা বন্ধু। তাহলে খাইলাম বন্ধু। আচ্ছা খা বন্ধু। এখন ভাল লাগতেছে না এগুলা? আগে খাইতে দে, পরে কই। ভাব ধরার সময় তো ঠিকই ভাব ধরস। বন্ধু খাওন কেমন হইছে? হ, ভালো হইছে, খারাপ হয় নাই। আচ্ছা খাও। আসলো বন্ধু অনেক মজা হয়েছে, ভাবি রান্নাটা কিন্তু আসলে অনেক মজা। খাও। না, তুই এটা কোনো কাজ করছস? তুই আমার একবার আটকাবি না? আসলে রে, ওর বউর হাতে রান্না এত মজা হয়েছে, খাইতে খাইতে আমার পেটটা একবার ফুলে গেছে গা। এখন আমি আটাই পারতাছি না। হ্যাঁ তাই তো দেখতেছি, তোর পেটের যে অবস্থা, মনে হচ্ছে পেটে 9 মাসে বাচ্চা আছে। লো বন্ধু হসপিটালে যাই, পেটটা কেটে সিজার করে বাচ্চাটা নিয়ে আই। ওই বেটা উল্টা পাল্টা কথা কস কে? এই তুই যে এত প্রশংসা করতেছ বউয়ের হাতে রান্না, কতক্ষণ আগে না ওর শ্বশুর বাড়ির নামে উল্টা পাল্টা কথা গুলি। এগুলো যদি ওর শ্বশুর বাড়ির লোকজন শুনতো, তাহলে কি মান সম্মান থাকতো কিছু? দুর্বল শুনলে শুনুক গা। ও গরিব ঘরে বিয়া করছে গেলি, একটা বড় লোক ঘরে বিয়া করা পারলো না। দেউমনি তুমি কোন জমিদারের ঘরে বিয়া করো? শুনো, আমি যে মেয়ের লগে প্রেম করি, ওই মেয়েকে 2 তালা বাড়িও আছে, আর ঘরের মধ্যে এসিও আছে, বুঝো নাই? আর যে খাওন খাওয়াইছে আমার বিয়ার মধ্যে, আমি এত আইটেম রাখুম তোকে গুনতে গুনতে রাইতে হয়ে যাইবো। হ্যাঁ দেউমনি কি আইটেম রান্ধে? দেই এত বড় জায়গার মধ্যে অনুষ্ঠান করুম, তোকে দেই গেই চোখ কপাল উঠে যাইবো। আর বন্ধু, আমার শ্বশুর বাড়ি যে বড় লোক, আমার বাপ যে কিপটার যে ফকিন্নি, আমি বিয়ার পরে তো বউ নিয়ে বাসায় থাকুম না, একবারে বউ নিয়ে যে শ্বশুর বাড়ি ঘর জামাই থাকুম। এই তোর কি লজ্জা শরম করে না? তুই বারবার গজামে থাকার কথা কস। দুই বেটা লজ্জা শরম করার কি আছে? আর ঘর জামাই না থাকলে আমার কাম কাজ করে খাওয়া লাগবে, আমি কাম কাজ করে খাওয়া পারবো না। শ্বশুর বাড়ি থাকুম, পায়ের উপরে পাও তুলে খামু। হলো হালা বলো জনগণকার আল্লাহর পোলা কথা কই কি? আব্বা, তোমার লগে আমার কথা আছে, একটু কামটা বাদ দাও তো। কি কবি ক? আর আগে একটু কামটা বাদ দাও না। এই আমি কি আমার কান্দা কাম করতেছি? আমি তো আমার হাত কাম করতেছি। কি কবি ক? আব্বা, আমি বিয়া করবো। এই তুই যে বিয়া করবি, তুই কি কাজ কাম কিছু করস যে তুই বরে খাওয়াবি? তুই তো বরে কি খাওয়াবি? গরু ঘাস কেটে খাওয়াবি? আরে আমি বউরে ঘাস কেটে খাওয়াবো না কি কেটে খাওয়াবো ওটা আমি চিন্তা করবো। আমার বউরে খাওয়ান না তোমার চিন্তা করতে হবে না, তুমি আমার খালি বিয়া করাই দাও। আমি ঘর বাড়ি কি কিছু ঠিকঠাক করছি? তুই যদি বিয়াও করস তাহলে তো বরে কোনে রাখবো? আমার বউ কই থাকবো না থাকবো না তোমার চিন্তা করতে হবে না। আর এমনি আমি বিয়ার পর ঘর জামাই থাকবো। এই তুই ঘর জামাই থাকবি মানে তুই কি পাগল হইছিস নাকি? এই কোনো ঘর জামাই টজামাই থাকা দেবো না। আমার যে বাড়ি ঘর আছে, এই বাড়ি ঘরের মধ্যে থাকতে হইব। এই তোমার যে বাড়ি ঘর, এই জায়গা আমি এতদিন থাকছি এই বেশি, আমার বউ আইন আমি এই জায়গায় পারুম না। আর আমি এমনি যে মেয়ের লগে প্রেম করি, ওই মেয়ের বাড়ি ঘর অবস্থা অনেক ভালো, বিল্ডিং বাড়ি। আমি বিয়ার পর ওই বাসায় থাকুম। কি তুই প্রেম করস? আমি কোনো পার্কে বয়ে প্রেম করা মেয়ের লগে তোর বিয়া দিব না। আমি যে মেয়েরে পছন্দ করুম, তোর ওই মেয়েরে বিয়া করতে হইব। ও এই ব্যাপার। আসলে আব্বা, আমি যে মেয়েরে বিয়া করব না, ওই মেয়েরে নিয়ে আমি পার্কে যেয়ে প্রেম করি না। ওকে বাড়ির পিছনে একটা জঙ্গল আছে, ওই জায়গায় যেয়ে প্রেম করি। এই আমি কোনো জঙ্গলে প্রেম করা মেয়ের লগে তোর বিয়া দিব না। আমার পছন্দ মতো মেয়ে বিয়ে করতে হইব। যদি আমার পছন্দ মতো মেয়ে বিয়া যদি না করো, তাহলে আমার বাড়ি ঘর থেকে তোর ত্যায্যপুত্র করে দিব, তোর একবারে বের করে দিব। এই আমি তোমার কাছে অনুমতি নিতেছি নাকি? আমি এমনি তো বিয়ার পর শ্বশুর বাড়ি থাকুম, আমি এমনি ওই বাসায় থাকুম না। এই তোর মা এবং কি আমি কোনোদিন তো টিকটক মিকটক করি নাই। আমাকে বাসায় তোর মতো একটা প্রতিবন্ধী জন্ম দিল কেমনে? ও বুঝছি, তোর তো আমরা ছোটবেলায় পোলিও টিকা দিই নাই, আর করোনার সময় তো তোর করোনার ডোজ দেই নাই, এর লেগে তুই প্রতিবন্ধী হইছস। এই দেখো, উল্টা পাল্টা কথা কয়ে লাভ নাই। আমি 1-2 দিনের মধ্যে বিয়া করুম। আর আমি তোমার কাছে পারমিশন নিবার আহি নাই, আমি গেলাম বাইরে। আর মাথা মাথা সব তার ছিঁড়া গেছে, আর আত্মা সব ভালো আছে, ওই বলে দেখ জামাই থাকবো। পাগল জানি কোনকার হারামজাদা। জান, কেমন আছো? আমি ভালো আছি জান, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু জান, আজকে একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোমার জন্য একটা খুশির খবর আছে। তাহলে তুমি আগে বলো। না জান, তুমি আগে বলছো, তুমিই বলো। আচ্ছা বলতাছি। তুমি আর আমি যে প্রেম করতাম না, ওইটা আব্বু যাই না গেছে, এখন তোমার আর আমার বিয়ের জন্য আব্বু রাজি হয়েছে। কি? ওই জান, কি হইলো? তুমি এরকম পাথরের মতো হয়ে গেলা কে? ওই জান, ওই কি তোমার আব্বু রাজি হয়ে গেছে আমাদের বিয়ের জন্য? হ্যাঁ রাজি হয়েছে। জান, আমি একটু আসি। কই যাইবে? আচ্ছা যাও।
আপনারা কি ভাবতেছেন আমি ভেবে পাগলের মতো নাচতাছি কে? আরে শালা আমি তো আইছিলাম ওর কাছে বিয়ার কথা কইবার লিগে, কিন্তু ওই আমার আগে বিয়ার কথা কইছে। এরকম কপাল কি কারো আছে? পুরাই চান কপাল। ও! আসলে হয়েছে কি জান, তোমার আমার প্রেমের কথা আব্বুরে বলছিলাম, আব্বু বলছে তার পছন্দের মেয়ের সাথে যদি আমি বিয়ে না করি তাহলে আমার বাসা থেকে বের করে দিব। ওই জান, তুমি এটা নিয়ে টেনশন করতেছো কি? আব্বু এটা বলছে বিয়ার পর তুমি আমাদের বাসায় থাকবা। ওই জান, কি হলো? তুমি এরকম পাথরের মতো হয়ে গেলে কাকে? ওই জান, ওই কি তোমাদের বাসায় থাকার কথা কইছে? হ, জান আমি একটু আসি। আবার কই যাইবা? এই তোমার কি ডায়াবেটিস হয়েছে নাকি? তো ঘন ঘন প্রস্রাব আসে, যাও। তাহলে আসি, তাহলে যান। শালার আজকে আমার সাথে এগুলা কি হইতাছে? না চাইতে আমার সাথে সবকিছু ভালো হয়ে যাইতাছে। আমি তো চাইতেছিলাম আমি বিয়ার পরে ঘর জামাই থাকুক, এই দিন সবকিছু আমার আগ বাড়াই কইতাছে। আমার মতন চান কপাল কি কারো আছে? এই শালার আজকে দিনটাই আমার ভালো। আসলে হয়েছে কি জান, তোমার আব্বু তো আমার সাথে বিয়ে দেওয়ার লেগে রাজি হয়েছে, কিন্তু আমার আব্বু তো রাজি হইব না, আর আমার তো কোনো টাকা পয়সাও দিব না, তাহলে আমি বিয়া করুম আরে কেমনে? তুমি এইগুলো নিয়ে টেনশন করো কি? আমার আব্বুর যত টাকা আছে সব তো তোমারই। আমার আব্বু বলছে বিয়ার সমস্ত খরচ ছাই দিব। কি কিন্তু জান, এই জায়গায় একটা সমস্যা আছে। কি কইতেছো জান? এত খুশির খবরের ভিতরে আবার কি সমস্যা? বিয়েটা আজকেই করতে হবে। কি বিয়ে আজকেই করতে হবে? আমি তো বিয়া করার লেগে রেডি। তাহলে তোমার বন্ধু বান্ধবরে কল দাও। আরে না, ওরা সবগুলো ফকিনি, ওরা আমার বিয়ার ভিতরে দাওয়াত দেয় না, আর ভালো মন্দ খাওয়া হয় না, ওগরে দাওয়াত দেওয়া লাগবে না। চলো বিয়া করুম। আচ্ছা চলো। চলো। শালার কপাল রে, বিয়া আজকে হইতাছে। শালার আমার মতন চান কপাল আসলেই কারো নাই। আমি ঘর জামাই থাকবার চাইছি, তাও পূরণ হয়ে যাইতেছে। বিয়েটাও আজকে হয়ে যাইতেছে, কোনো খরচও লাগতেছে না। আমার মতন কপাল কি কারো আছে? মেয়ের কি বয়স হয়েছে? হ্যাঁ, মেয়ের বয়স হয়েছে 18+ পার হয়েছে। আপনাকে ছেলের কি বয়স হয়েছে? আরে আমার ছেলে বয়স হবো নাকি? আপনার মেয়ের থেকে আমার ছেলে বয়স কম নাকি? ছেলে বয়স হয়েছে? তাইলে কাবিন কয় টাকা দিমু? দেন 50-60 টাকা। এই বিয়ে সাহেব, কি এর 50-60 হাজার টাকার কথা কন? 50 লাখ টাকার কথা বলেন। কি কইতাছেন বিয়াই? 50 লাখ টাকা কাবিন করামু? আমার পোলা 50 লাখ টাকা কাবিনে বিয়া করামু না। আর আব্বা তুমি এত কথা কইতেছো কি লিগা? আব্বুর কি টাকা কম আছে নাকি? এই কাজী সাহেব, আপনি 50 লাখ টাকা কাবিন লেহেন। এইখানে সাইন করো তুমি। তুমি এইখানে করো। তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো। যাক আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো মতো ক্লিয়ার হইলো। আব্বা তাহলে তো আমার বিয়াটা হয়ে গেছে, এখন তাহলে তুমি আমার বিদায় দাও, আমি শ্বশুর বাড়ি যাবো। তাহলে বিয়ে সাহেব থাকেন, ওলা দেখতে বাড়িতে যান। আচ্ছা ঠিক আছে, আসলে বাবা তুই যেহেতু চলে যাবি তাহলে যা। আচ্ছা আব্বা যাও আমার দেখবার লিগা। ঠিক আছে। কাজী সাহেব, আপনি কি আপনার জীবনে এরকম কোনো বিয়ে পড়াইছেন পোলার বিয়ার পর পোলারের শ্বশুর বাড়িতে বিদায় দিতে হয়? কি যে কোন, এরকম বিয়ে কত পড়াইলাম। এখনকার পোলাপান যে আলসা, বিয়ের পর শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে। আচ্ছা কাজী সাহেব, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। মুরগিটা 300 টাকা একবার ভালো হয়েছে রে। কিরে এটা মোহাম্মদ না? এ মোহাম্মদ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কিরে বন্ধু, তুই রাস্তাটা যা চোখের সামনে দিয়ে, তাও একবার কথা কস না? আমাকে চিনোস না? ও তুই চিনবি কেমনে? তুই যে বড় লোক ঘরে বিয়ে করছস, তোর তো হাফ ভাবি পাল্টে গেছে গা। দামি পাঞ্জাবি, দামি সানগ্লাস। কিরে বন্ধু তুই কেমন আছোস? আছি বন্ধু, আলহামদুলিল্লাহ। তো বন্ধু এটা কেরা? আরে এটা তোর ভাবি, আমি তো কিছুদিন আগে বিয়ে করছি। কি কইলি তুই বিয়া করছো? শালা মুদির ভাই, তুই আর আশিক তো পুরো একই রকম। তোরা কি মানুষ রে? বিয়া করলি তাও জানাইলি না? আমরা নাহলে মানুষ না, তুই তো মানুষ। তুই যে বিয়ে করছস আমাকে জানাইছস? আচ্ছা বাদ দে বন্ধু, ভাবি তো দেখি ভালোই উসালাম্বা আছে, দেখতে তো মনে হয় অনেক সুন্দর হইব। মুখ এরকম ডাইগা রাখছে কে? মুখটা একটু দেখাইবার ক। আরে মুখ দেখানো যাবো না, তোর ভাবি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পর্দাও করে। বেটা তুই আর আশিক পুরোপুরি একই রকম। আশিক একটা মেয়ে বিয়া করছে, টেইরা ল্যাংরা কানা, এর লিগে চেহারা দেখায় না। বেটা তোর বউর মনে হয় একই সমস্যা আছে, এর লিগে চেহারা দেখাস না। আরে আমার বউর কোনো সমস্যা নাই, আমার বউ সবকিছু ঠিকঠাক আছে। তুই আশিকের বউর মতন পর্দালা মেয়ে বিয়া করছস। আচ্ছা আশিকের শ্বশুর বাড়ির মতন তোর শ্বশুর বাড়িও গরিব নাকি? আরে বেটা আমার শ্বশুর বাড়ি গরিব আর বড় লোক দিয়ে আমি কি করব? আমি কি তোর মতো গজামে থাকুম নাকি? বেটা গরদামে থাকি দেখে কি অপমান করলি নাকি? বন্ধু তোর চেহারার সাথে সাথে দিয়ে তোর রুচিটাও চেঞ্জ হয়ে গেছে। তুই ব্রয়লার মুরগিটা কি করস? তুই তো ব্রয়লার মুরগি পছন্দ করস না। এই ব্রয়লার মুরগি আমগো বাসার কামলা রাখা, এর লিগে কামলা গুলোকে কিনছি।
কি তোর শ্বশুর বাড়িতে যে কামলারা কাজ করে তাকে তোরা বললা মুরগি রান্না করে খাওয়াস? তে ব্রয়লার ময়লার আমরা খাই নাকি? আমরা খাই 3 বেলা গরুর মাংস, খাসির মাংস। আর বন্ধু, তোরা তো আমার বিয়ার মধ্যে দাওয়াত দিতে পারি নাই। আজকে বিকালে তুই ভাবিনি আমগো বাসায় যাবি, তোর দাওয়াত। আচ্ছা বন্ধু ঠিক আছে যা, এ পর্যন্ত যেহেতু তোর বিয়াতে যাইতে পারি নাই তাহলে যামু যা। আচ্ছা বন্ধু যাইস কিন্তু মনে করে। আচ্ছা বন্ধু ঠিক আছে যামুনি। তোমার বন্ধু বড়লোক ঘরে বিয়ে হইলেও তোমার বন্ধুর মনটা বড় না। আরে আমার বন্ধু ছোটবেলা থেকে এরকম অনেক খিটখিটে, অনেক গরিব ঘরে পোলা পান তো বড় লোক শ্বশুর বাড়ি পাইছে এর লিগা। তুমি কি সত্যি ওর বাসায় দাওয়াত খেতে যাইবা? ও যাওয়া লাগবো, কারণ ওর বিয়াতে তো আমরা যাইতে পারি না। এবার যদি না যাই তাহলে ওই রাগ করবো। চলো। আচ্ছা ঠিক আছে। বউ দেখো কত বড় মুরগি আনছি আমি। মুরগি আনছো ভালো কথা, দেখো না আমি কাজ করতেছি, তুমি আমার দায়িত্ব দেখে যাও রান্না করো। ওনা দিয়ে মোবাইল চালাইতেছে, ও আবার কি কাজ করতেছে? কি মুরগি আনছো? হ্যাঁ আব্বা মুরগি আনছি। কয় কেজি? 3 কেজি মুরগি আনছি। কি 3 কেজি? ঘরে পোষা জানোয়ার, তোর মুরগি আনতে গেছি 2 কেজি, তুই 3 কেজি আনছত কে? আসলে হয়েছে কি আব্বা, আমার না অনেক মুরগি খাবার মন চাইছিল, এর লেগে 1 কেজি বাড়াই আনছি। কি ঘরে পোষা জানোয়ার খাইতে মন চাইছে, নিজের টাকাতে কিনা খাইতে পারস না, আমার টাকা নষ্ট করস? আর তুই আবার পাঞ্জাবি পরছত কেন? আসলে হচ্ছে কি আব্বা, ও যে জামা কাপড় পরে কাজ করে ওটা পরে নাকি ওর বাজারে গেতে শরম করে, তাই বলছিলাম তোমার একটা পাঞ্জাবি পরতে, তাই এটা পরছি। কি বাসায় যে জামা পরে কাজ করস ওই জামা পরে তোর বাজারে গেতে শরম করে, ঘর জামাই থাকতে শরম করে না? আব্বা আর অপমান করেন না, আমি এখনই পাঞ্জাবি খুইলা ধুইয়া পরিষ্কার করে দিতাছি। থাক খুলতে হইব না, পরশুতি কুরবানি দিতে তোর এমনি ফেরতা দেওয়ার কথা ছিল, এটাই তোর ফেতরা। আব্বা আপনারা না একটা কথা কওয়ার ছিল। কি ক? আজকে না আমার ছোটবেলার একটা বন্ধু আইবো বাসায়, ওর লেগে একটু ভালো মন্দ রান্না করার লাগছিল। কি কইলি ঘরে বসে জানোয়ার? তোরে খাওয়াইতে যে আমার ধন সম্পদ সব কমে যাইতেছে, তুই আমার বন্ধু বান্ধব আনবার চাস? আব্বা আগে তো কোনোদিন আনি নাই, আজকে প্রথম আনবার চাইতেছি, একটা দিনে আনবার দেন না। আচ্ছা ঠিক আছে, পান্তা ভাত, কাঁচা মরিচ আর কচু শাক রান্না করিস। আব্বা এটা কি কইলেন? এগুলো তো আমি প্রতিদিন খাই। আচ্ছা দেখা যাবো নি। আর ওই তোরে যে টয়লেট পরিষ্কার করতে কইছিলাম, টয়লেট পরিষ্কার করছ না কিল লিগা? হ্যাঁ গন্ধ ছুটে গেছে, আর জামা কাপড় গুলো আছে ওগুলো ধুয়ে দিস। হ আব্বা এখনই ধুয়ে দিতাছি। আসলে আব্বা অন্য একটা কাজ করতেছিলাম তো, এর লেগে ওটা ধোয়া হয়েছিল না। ওই তোরে দেখ কি এমন কাজ করে যে তুই ব্যস্ত থাকস, সারাদিন তো হাজিরে থাকস, যাই আমি তো কাম করে হাজিরা ঘুরে আর কয় কাম করে, সারাদিন থাকে ঘর জামাই না। চাপ দে। আসলে তো অনেক গন্ধ করতেছে, 2 দিন আগেই না ধুইলাম। আর বুঝলাম না এই বাসায় তো মানুষই মাত্র 3 জন, কিন্তু এত আগে কেরা? আর আমার তো খাইবার দেয় মাত্র 1 বেলা, আর আমি আগেও 1 বেলা আগলে কি এত তাড়াতাড়ি ময়লা হয়? বাবা রে ময়লা হয়েছে রে, উঠেও না। 2 দিন আগে পরিচয় করলাম, এত তাড়াতাড়ি ময়লা হয় কেমনি কিছুই তো বুঝি না। বাবা রে ভিতরে হতে দিয়ে মেলা ময়লা হয়েছে। দেখছো আমার বন্ধু কত বড় লোক বাড়িতে বিয়ে করছে, এর লেগে তো কই ওর এত চেহারা সুন্দর হয়েছে কি লেগে, ওর এত হাত ভাব বেড়ে গেছে গা, বাড়িটাও দুতলা অনেক সুন্দর। আচ্র দাঁড়াও বন্ধুর আগে ডাক দেই। এ মোহাম্মদ, মোহাম্মদ, এ মোহাম্মদ, এ তুই কনে রে? কেরারে নাম ধরে ডাকে, স্বপনের ডাক মনে হইলো না? স্বপনই তো মনে হয়। কি রে এত তাড়াতাড়ি আয় পড়ছে? টয়লেটটা তাড়াতাড়ি পরিষ্কার করে যাই। বন্ধু আমি তো আয়া পড়ছি, তাড়াতাড়ি আয়। ধুরু পরে করুম নি, তাড়াতাড়ি করে যাই। ও দাঁড়াই রয়েছে গেটের বাইরে। কিরে বেটা তুই কনে আহস না কে? কিরে বন্ধু তুই আয়া পড়ছস? তোর না বিকালে আইতে কইলাম, তুই এত তাড়াতাড়ি আয়া বললি? আরে বন্ধু বিকালে আমার বাসায় একটা কাজ আছে, এর লেগে ভাবলাম তোর লগে আগে আগে যাই দেখা করে আহি। যাক ভালোই করছস। আচ্ছা বন্ধু তোর ফোন বন্ধ কে? তোরে যে আমি এতবার করে কল দিলাম। ফোন তো বন্ধ থাকবো, আমার তো ফোনই নাই। কি কইলা বন্ধু? না না কিছু না। ও আচ্ছা ঠিক আছে বন্ধু, যাই হোক। এ বন্ধু কি এ বন্ধু তোর এই অবস্থা কে? বন্ধু একটু বাড়ির কাজ করতেছিলাম। বন্ধু তুই আইছে পোলা দিকে দিই, তুই একবারে কাজ কামের পোলা হয়ে গেছিস গা। যাক ভালোই। আয় বন্ধু ভিতরে আয়। আচ্ছা বন্ধু তেলে ল। আর বন্ধু বাড়িটা কিন্তু অনেক সুন্দর বুঝছস? বন্ধু ভাবির এনে বয়ে এই জায়গায়। তুমি বসো এই জায়গায়। বন্ধু রুমটা তো অনেক সুন্দর আছে রে। কিরে বন্ধু তোর রুমে খাট কো? এত সুন্দর ঘরে খাট নাই? ভাঙ্গে গেছে কে খাট? আরে বন্ধু অবাক আর কিছু নাই, খাটটা পুরানা ছিল এর লেগে ভাঙ্গে গেছে, নতুন একটা অর্ডার দিছি। ও আচ্ছা এই যে ধর বন্ধু তোর লেগে অনেকগুলা ফল ফল নিয়েছি। এইগুলা আবার আনার কি দরকার ছিল? আরে বন্ধু তোর শ্বশুর বাড়ি আমি প্রথমবার আইছি, এগুলা না আনলে কি হইব? আচ্ছা বন্ধু তুই এই জায়গায় বয়, তখন আমি চা বিস্কুটের ব্যবস্থা করি, রান্না বান্না এখনো শেষ হয় নাই। আচ্ছা বন্ধু যা। তুমি দেখছো আমার বন্ধু শ্বশুর বাড়িটা কত সুন্দর? অনেক সুন্দর।
এই না বন্ধু, এই চানাচুর বিস্কুট গুলা খা। আরে বন্ধু এত কিছু আনার দরকার আছিল কি? হেই, এত কিছু মানে রান্না বান্না চড়াইছি, একদম খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাইতে পারবি। কিন্তু বন্ধু এত কিছু আনার দরকার আছিল না। বন্ধু এটা আমার শ্বশুর, পরিচয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আঙ্কেল? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আঙ্কেল আছি অনেক ভালো। যাক ভালো আছো। জামাই বাবাজি একটু ওই রুমে চলো, তোমার লগে কিছু কথা আছে। আচ্ছা বা চলেন। দেখছো আমার বন্ধু শ্বশুরটা কতটা ভালো, হের অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেখে বোঝা যায় হের মনটা অনেক ভালো। আরামজাদা তুই আনছত খাওয়াইবার লিগে, তুই আমার না কয়ে চানাচুর বিস্কুট দিছত কে লিগে? তোর লিগে চানাচুর বিস্কুট আনছি। আসলে হয়েছে কি আব্বা, ওরা তো একটু আগে গায়ে পড়ছে আর রান্না বান্নাও শেষ হয় না, এর লেগে বিস্কুট গুলা দিছিলাম। আগেই তো কইছত কে লিগে, পরেই তো কইতে পারলি না। আসলে কইছে আব্বা আমার তো ফোন নাই, নইলে ফোন দিয়ে এই তো। তাড়াতাড়ি করে ওকে খাওয়াই বিদায় কর। আচ্ছা আব্বা। তাহলে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু যাইও। আচ্ছা আঙ্কেল ঠিক আছে। আচ্ছা। কিরে বন্ধু, তোরা এখন খাস নাই কি লিগা? খা। বন্ধু তুই কি তোর শ্বশুর বাড়িতে সত্যি অনেক সুখে আছোস? হেই বেটা, তুই আবার এটা কেমন প্রশ্ন করলি? আমার শ্বশুরের এত টাকা পয়সা, আমি পায়ের উপরে পাও তুলে খাই। আসলে বন্ধু তোর শ্বশুরে কিন্তু আমাকে থেকে বেশ একটা দূরে দাঁড়ায় কথা বলে নেই। এই দেখ এই সামান্য একটু বিস্কুট আর চানাচুরের লেগে তোর কেমনে করে থাপড়টা মারলো, আর আমাকে খাওয়ায় তাড়াতাড়ি বিদায় করে দিতে বললো। বন্ধু তুই সত্যি করে কদি, তুই কি তোর এই শ্বশুর বাড়িতে তুই সুখে আছোস? ঠিকই ধরছস বন্ধু, আমি সুখে নাই রে। আমি শ্বশুরের টাকা পয়সা আর সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুল করছি রে বন্ধু। এই 1 মাসের ভিতরে আমার লগে যা যা হয়েছে তোরা দেখলে কি কবি? বন্ধু তুই নিজের চোখে দেখ এই 1 মাসে আমার লগে কি কি হয়েছে। আব্বা এই জায়গায় তো অনেক ইটা, আর এত ইটা আড্ডা নিবে গেলে অনেক সময় লাগবো, আর আমার রাতের অবস্থা অনেক খারাপ হয়ে যাইবো। একটা বেলচা কিনা দিলে তাড়াতাড়ি হইতো আব্বা। বেলচে মেলচে নাই, আড্ডা যখন ভাত খাস তখন ব্যথা করে না। আর এখন যে কাজ দিছি এখন ব্যথা করে না, কাম কর। এই কই যে পয়রা মরছো, তাড়াতাড়ি রুমে হয় একটা কাজ আছে। আব্বা আপনার মেয়ে তো ডাকতাছে, কি করুম? ডাকবার লিগে তো তোরা ডাকছি, যাই হুন কি কয় যা। ঘর জামাই থাকবার আইছে। কি হয়েছে এরকম চিল্লা চিল্লি করে ডাকাডাকি করতাছো? আর বলো না, ফোন চালাইতে চালাইতে মাথাটা ব্যথা করতেছে, একটু মাথাটা বানাই দাও। কি মাথা বানাই দিমু? মাথাটা একটু বানাই দাও। আব্বাও তো কত কাম করাইতাছে, আব্বার কামগুলোও তো করতাছি। আর এত কথা বলো না, মাথাটা একটু বানাই দাও তো। ওই তোমার মাথা বানান লাগবো না, পাউডার একটু টিপা দাও। কি আমি তোমার পাও টিপে দিমু? দাও তাড়াতাড়ি দাও। আব্বাই তো ডাকতাছে। যাও তাহলে, আর কাজ শেষ করে তাড়াতাড়ি আইসো। আব্বা ডাকছিলেন? ডাকছিলাম। এই যেটা গুলো দেওয়াস না সবগুলো এটা নিয়ে ওই জায়গায় রাখবি। কি কইতেছেন আব্বা? এই জায়গায় তো অনেকগুলো এটা, আর অনেক বড় বড় এটা, আমি তো একা এতগুলো এটা নিয়ে পারুম না। বিকজ এতগুলো এটা নিয়ে পারবি না মানে? ভাত খাস না না গুখাস যে নিয়ে পারবি না? 1 ঘন্টার মধ্যে এইটা সব ক্লিয়ার করবি। আমি জানি আয় দিই এই জায়গা পরিষ্কার হয়েছে, চালু কর। ওরে বাবারে ওজন, আমার তো কোমরই ভেঙে যাবে মনে হয়। ওরে বাবারে এত বড় বড় ইটার দলা। এমনি এই মাসে খরচটা বেশি হয়ে গেছে, খরচটা কমাইতে হইব। আব্বা ওই জায়গার সব ইটা এই জায়গায় আনা হয়ে গেছে। তাই কি হয়েছে? ওই সাথে যে জামা কাপড় গুলা নাইরে দিছ তোগুলা কি রুমে নিছ? চালু করে রুমে নে, বৃষ্টি বোঝা। যাইতাছি আব্বা। শালার এই কড়া রোদের মধ্যে নাকি বলে বৃষ্টি আইবো, গরমে আমার শোলদা সব পানি বেরিয়ে যেতেছে গা। জামা কাপড় সাত থেকে নাই, মেয়ে মানুষ এগুলা বলে আমার দেয়া করার লাগে। আব্বা সাত থেকে সব জামা কাপড় নামাইছি। দাঁড়া দেই তোরে কোন কাম দেওয়ান যায়। আব্বা কি কইতাছেন? সকাল থেকে এত কাম করাইছেন, এমনি করে কাম করলে তো আমি মরে যাবো গা। আর আব্বা আমি কি এইবারে জামাই না কামলা? তুই এই বাসার কামলা। কি কইলেন আব্বা? এমনি করে কাম করাইলে কিন্তু আমি এই বাসা থেকে যাবো গা। যাবি গে জায়গা, কিন্তু কামিনের 50 লাখ টাকা দিয়ে পরে জায়গা। আব্বা আপনারা আমার লগে এমন করতেছেন কে? আর যদি তুই এই বাসা থেকে পড়লাস তাহলে থানায় যা মিথ্যা মামলা দিমু যে তুই আমার মেয়েরে নির্যাতন করছিস। যাই রে জানতি কে? আমার মেয়েটারে পটায় পুটায় বিয়ে করছে, ঘর জমায় থাকবার এসে জীবনকার শিক্ষা দিয়ে দিমু।
বন্ধু এটা আমি কি দেখলাম, তোরে 1 মাস এত কাম করাইছে, মানুষ তো বাড়ি কামলারে এত কাম করায় না। আরে তুই এত 50 লাখ টাকা কাবিন করতে গেছিস কে? বন্ধু আমি কি আর জানতাম যে বিয়ার পর আমার দিয়ে এত কাম কাজ করাইবো? বন্ধু তুই যে জায়গায় ফাঁসে গেছিস, তুই এই জায়গা থেকে মরার আগ পর্যন্ত ফিরে যেতে পারবি না। এই তোমার কতক্ষণ ধরে ডাকতেছে, নিচে কাজ আছে, আহো না কে? বন্ধুর সাথে কথা বলতাছিলাম আর তুমি বন্ধুর সামনে এইভাবে কথা বলতাছো বন্ধু কে? হইছে তাতে আমি কি করুম? চলো নিচে কাজ আছে। তুমি যাও আমি এই আইতাছি। তুমি চলো তো, নিচে কাজ আছে। আরে তুমি যাও না। চলো নিচে কাজ আছে। আরে যাও তুমি, আমি আইতাছি। এই কি হইলো তোমার? তুমি এইভাবে অজ্ঞান হয়ে গেলা কে? কিরে আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের কি করছো? আমার মেয়ের যদি কিছু হয় তোর আমি জেলে দিমু। আরে জেল টেল পরে রাখেন, আগে ডাক্তার ডাকেন। ডাক্তার সাহেব আমার মেয়ের সিরিয়াস কিছু হইলে ওর আমি পুলিশে দিমু। আরে চাচা কি আর পুলিশে দিবেন, খুশির খবর আছে তো। খুশির খবর আছে? আমার মেয়ে অসুস্থ, আপনি খুশি খবর দিতে বলেছেন, কি আর খুশি খবর? আরে চাচা আপনি তো নানা হবেন, 3 মাস চলতেছে। কি আমি বাপ হবো? বন্ধু তুই তো আমার লিগে অনেক লাকি রে। আজকে তুই বাসায় বেড়াইতে এলি আর আজকে আমি খুশির খবর পাইলাম। বন্ধু আমি বাপ হইতাছি। আরে বোন তুই চুপ থাক, তুই এত খুশি হইতেছিস কি লিগা? তুই 1 মাস হলো বিয়ে করছিস, তো বই 3 মাসে বাচ্চা হয় কেমনে? বন্ধু বিয়ার আগে কি কিছু করছিলি নাকি? আসলেই তো আমি তো বিয়ে করছি মাত্র 1 মাস, আর 3 মাসের পেটে বাচ্চা হইব কেমনে? আমি তো বিয়ার আগে কোনো কিছু করি নাই। এই 3 মাসের পেটে বাচ্চা এলো কেমনে তোমার? আমি তো তোমার বিয়ার আগে কোনো কিছু করি নাই। তুমি উল্টা পাল্টা কোনো কাম করছো নাকি বিয়ার আগে? কথা কও না কে? আর আব্বা আপনি কি কোনো কিছু এগুলো আগে জানতেন না? আপনি কথা কইতেছেন নাকি লিগা? কোন কিছু এগুলো হইলো কেমনে? কি হইলো? তোমরা চুপ করে রইছো কি কারণে? এই বন্ধু আজকে আমরা যাই, তোকে তো এগুলা পার্সোনাল বিষয়, আমরা এনে নাই থাকি, তাহলে আমরা অনেক দিন আহমনি বন্ধু যাইতিল আমরা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে যা। চাচা চিন্তার কোনো কারণ নাই, আজকে আসি আমি। বন্ধু থাক তাহলে আমরা যাই। কি হইলো? তুমি কথা কইতেছো না কি লিগা? মাথা নিচা করেছো কে? কি আর কইবো, গেছিল কক্সবাজার ঘুরতে, আইছে পেট বানিয়ে এমন পুলার লাগে যে প্রেম করছে, যে পুলার লগে বিয়া দিলে আমার মান সম্মানই থাকবে না। তাই বলে আপনার মেয়ের পেটে বাচ্চা সহকারে আমার লগে বিয়া দিবেন? তোর লগে কি আমি বিয়া দিছি? তুই না একবারে বিয়া করছ? আমি এতদিন না যাই না অনেক কষ্ট করছি, কিন্তু এখন আমি যাই না হই না, অন্যের পোলার বাপ আমি হইতে পারব না। আমি আজকে এই বাসা থেকে চলে যাবো গা। কি কইলি তুই? তুই বাসার থেকে যাবি গা? বাসার থেকে যাওয়ার আগে কাবিনের 50 লাখ টাকা দিয়ে তারপর যাবি। আর এটা জারি বাচ্চা হোক, তুই বিয়া করছো তখন তোরই বাচ্চা। আর এই বিষয় নিয়ে বাইরে যায় যদি কাউরে কিছু কস, তোর নামে নারী নির্যাতন মামলা দিমু। আর বই রয়েছে তুই করে চল। গাইস আমার মতন কেউ আপনারা ধরা খায়েন না, টাকা পয়সা দেখে কোনো মেয়েরে বিয়া করেন না। একটা গরিব ঘরে সাধারণ মেয়ে বিয়া করেন। আমি তো সব দিক দিয়ে ঠকে গেলাম, আমার বন্ধুরাই জিতে গেল। পড়াই ভালো করছে, কানা হোক বুবা হোক ল্যাংরা হোক, পর্দা করে এমন ঘরের মেয়ে বিয়া করছে। গাইস আপনারা যদি বড়লোক ঘরের মেয়ে বিয়াও করেন, তাও অন্তত একবার যাই না নিয়েন মেয়েটা ভালো আছে কিনা। আর গাইস এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে জলদি কমেন্ট করে জানান। আর গাইস এই ভিডিওটা তো দেখলেন গরজামাইয়ের কষ্ট, এরপরে কি দেখবার চান গরজামাইয়ের জ্বালা? যদি ভিডিওটা দেখবার চান জলদি করে কমেন্ট করে জানান। আর গাইস তাড়াতাড়ি কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। ভাই আমার কষ্ট আর কারে দেবো, আমি তো সব দিক দিয়ে ঠকে গেলাম।